দাঁড়া দাঁড়া, ভোটটা আসতে দে। হ্যাঁ, সব সারা পাস করে দেবো। হ্যালো, কে কে বলছেন? তোর দত্তক ছেলেটা পটল তুলেছে। যদি শেষ দেখা দেখতে চাস, মর্গে চলে যা। পারলাম না আশালতা, পারলাম না। তোমার ছেলেটাকে আমি আর বাঁচাতে পারলাম না। অনেক অনেক চেষ্টা করেছিলাম। আমায় তুমি ক্ষমা করে দাও। এই যে আপনার এলাকায় গত 1 মাসে দুটো মার্ডার হলো, আপনার কি মনে হয় এটা কোনো রাজনৈতিক ইস্যু? এটা পুলিশ বলবে। আপনার রাজনৈতিক বিচার কি বলছে? কিচ্ছু বলছে না। আচ্ছা, 1 বছরের মধ্যে তো ভোট আসছে, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো ভোটের উপর কি প্রভাব ফেলবে কিছু? কিচ্ছু প্রভাব ফেলবে না। আপনার মেয়ের হত্যাকারীরা এখনো ধরা পড়লো না কেন? আপনি কি এখনো পুলিশের উপর আস্থা রাখছেন? রাখতেই হবে, না হলে কি বিদেশ থেকে ডিটেকটিভ নিয়ে আসবো? বিমান নামের যে ছেলেটি খুন হয়ে গেছে, শুনেছি সে নাকি আপনার দলের একনিষ্ঠ কর্মী ছিল। ছিল কোনো একটা সময়, 1 বছর আগে। দল বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। আপনি কি এলাকার বিশিষ্ট মাস্টার মশাই অনুপম বাবুর ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনার কি তাকে সন্দেহ হয়? আপনি কি বলতে চাইছেন বলুন তো? বিমান তো তার পালিত পুত্র ছিল। তাছাড়া আপনার মেয়ের খুনের দিন আমি দেখুন অনুপম বাবুকে চিনি আমার মেয়ের শিক্ষক হিসেবে। শোনা যায় যে বিমান নামে যে ছেলেটি খুন হয়ে গেছে তার সাথে আপনার নাকি খুব ভালো সম্পর্ক ছিল, সেই কারণেই নাকি আপনি তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। নো কমেন্টস। বিমানকে কে বা কারা খুন করলো এ বিষয়ে আপনার কোনো? কুকুরের মতন ঘ্রাণ শক্তি আমার নেই। ওটা পুলিশের কাজ, পুলিশ করবে। তাদের প্রতি যথেষ্ট আস্থা আছে আমার। আচ্ছা স্যার, আপনি কি আপনার মেয়েকে ফিউচারে রাজনীতিতে আনতে চেয়েছিলেন? এটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি পাবলিকলি করতে চাইছেন কেন বলুন তো? আমার মনে হয় আপনাদের আর কিছু জানার নেই। নমস্কার। এক মাসের মধ্যে দুটো খুন হয়ে গেল। তোমার কি মনে হয় যে এই দুটো খুনের মধ্যে কোনো লিঙ্ক আপ আছে? সেটাই তো ভাবছি। পিঙ্কির মার্ডারের সাথে বিমানের মার্ডারের যোগাযোগটা ঠিক কোন জায়গায়? অথচ পিঙ্কি যেদিন মার্ডার হয়েছে সেদিন কিন্তু বিমান এখানে ছিল না, তার কিন্তু যথাযথ প্রমাণও আছে। পিঙ্কির ফোন থেকে লাস্ট 3 মাসে সবথেকে বেশি যোগাযোগ যার সাথে করা হয়েছিল তার নাম হচ্ছে বিমান। আর মাস্টার মশাইয়ের সাথেও গত 1 মাসে 8 বার যোগাযোগ করা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ যেদিন পিঙ্কি মার্ডার হয়েছে ঠিক তার আগের দিন রাত্রে এবং যেদিন মার্ডার হয়েছিল সেই দিন দুপুরে একটা আননোন নাম্বার থেকে পিঙ্কির মোবাইলে মেসেজ এসেছিল। সেটা কার? সিমটাও তো সেই বিমান দত্তের নামেই কেনা হয়েছিল। কিন্তু
সিমটা 2 দিনের জন্য ব্যবহার করা হয়েছিল, তারপর কিন্তু ব্লক করে দেওয়া হয়। তোমার কি মনে হয় যে ওই সিম থেকে বিমানের নাম করে কেউ বা বিমান নিজে পিঙ্কিকে ফোন করে মার্ডার স্পটে ডেকেছিল? সেটাই তো স্বাভাবিক, কিন্তু আমার একটা অন্য খটকা লাগছে। এমএলএ সাহেব তার মেয়ে পিঙ্কিকে গত 6 মাসের মধ্যে একবারও ফোন করলেন না কেন? তাহলে কি বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক ভালো ছিল না? সেদিন খুনের সাথে যারা যুক্ত ছিল তারা পালিয়ে গেল কোথায়? আর তাদের পালাতে সাহায্য করলোই বা কে? তারা কি রেপ করে বদলা নেওয়ার জন্য ডেকেছিল, নাকি তাদের উদ্দেশ্য ছিল খুন করা? আমার তো মনে হচ্ছে খুনেরই উদ্দেশ্য ছিল। আর একটা কথা আমাকে ভাবাচ্ছে, জানো তো, এমএলএ সাহেবের মধ্যে এই রহস্য উদ্ঘাটনের জন্য কোনো রকম আগ্রহ তুমি দেখতে পাচ্ছ? অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি। হ্যাঁ বলুন। মার্ডার? কখন? কোথায়? ওকে ওকে, আমরা এক্ষুনি আসছি। শঙ্কর, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমিও তৈরি হয়ে আসছি, বাকিটা ওখানে গিয়ে বলবো। ও ম্যাডাম, আপনি এসে গেছেন? যান, ভেতরে ডেড বডিটা আছে। ওকে। দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। শেষমেশ আমার হাতেও একটা খুন হয়ে গেল। এটা আমি চাইনি। যেটা আমি চাইনি সেটাই হয়ে গেল। আশালতা হয়তো আশালতার আত্মা হয়তো শান্তি পাবে। আশালতাকে দেওয়া কথা রাখতে পারিনি। ওর ছেলেটাকে আমি ভালোভাবে মানুষ করতে পারিনি, বাঁচাতেও পারলাম না। আমায় তুমি ক্ষমা করো আশালতা। এইরকম একটা ঘটনা ঘটবে বুঝতে পেরেও আমি যে কেন আগে থেকে একটি বললাম না। রঞ্জনবাবু, ওনাকে গ্রেপ্তার করুন। শঙ্কর, চলো। অফিসার, হ্যাঁ ম্যাডাম। বিকেলে একবার বাড়িতে আসুন, ওকে, কথা ম্যাডাম। আছে। আচ্ছা।
আপনি কি করে বুঝলেন যে খুনগুলো এমএলএ সাহেবই করিয়েছেন? প্রথমেই বলি যে এই যে পরপর 3টে খুন হয়েছে, এই 3টে খুনের সঙ্গে কিন্তু রাজনীতির কোনো যোগাযোগ নেই। এর কেন্দ্রে রয়েছে প্রেম, প্রতিহিংসা, ঈর্ষা আর বিশ্বাসঘাতকতা। অবশ্য এই লাস্ট মার্ডারটাকে আমরা মার্ডার ঠিক বলবো কি না সে বিষয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। কার সাথে কার প্রেম? এটা একটা প্রায় 25 থেকে 30 বছর পুরানো উত্তরবঙ্গের ত্রিকোণ প্রেমের গল্প। এক নারী, 2 পুরুষ। জমে গেছে মালটা। এই শোনো, তুমি বলতে থাকো, আমি ততক্ষণ চা বানিয়ে নিয়ে আসছি। মেয়েটি অর্থাৎ আশালতার বাবা ছিল চা বাগানের কর্মচারী। প্রথম নায়ক মানে অনুপবাবু ছিলেন মেয়েটির গৃহশিক্ষক। ওই সময় অনুপবাবু আশালতাকে ভালোবাসতে শুরু করেন, কিন্তু কোনোদিন তা প্রকাশ করতে পারেননি। এদিকে দ্বিতীয় নায়ক অর্থাৎ আজকের এমএলএ সাহেব ছিলেন অনুপবাবুরই বন্ধু এবং ওই চা বাগানেরই কর্মচারী। তাহলে এমএলএ সাহেব কি মাস্টারমশাইয়ের পূর্ব পরিচিত? আশালতার সাথে অলোকের একটা গভীর সম্পর্ক তৈরি হয়, আর সেটা জানার পরই অলোকবাবু চাকরি সূত্রে এখানে চলে আসেন। আশালতার কি হলো তাহলে? আশালতা একদিন হঠাৎ গর্ভবতী অবস্থায় অনুপম বাবুর কাছে এসে হাজির হয় এবং জানায় যে অলোক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে আর তারপর পালিয়ে যায়। আচ্ছা, অনুপবাবু তো আশালতাকে ভালোবাসতেন, তাহলে বিয়ে করলেন না কেন? অনুপবাবু প্রেমিকার সন্তানকে দত্তক নিয়ে আশালতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আশালতা সেই প্রস্তাব অস্বীকার করেন এবং সন্তানকে অনুপবাবুর কাছে রেখে উনি চলে যান। আচ্ছা ম্যাডাম, আশালতার ছেলেটির কি হলো? আশালতার ছেলে মানে বিমানকে অনুপবাবু মানুষ করেন। আই সি। আর এদিকে অলোক, সে অলোকের আর কোনো খবর পাওয়া যায়নি? ওই ঘটনার প্রায় 15 থেকে 16 বছর পর হঠাৎ করে অনুপবাবু এখানে অলোককে আবিষ্কার করেন। এখানে? এইখানেই আবিষ্কার করেন? হ্যাঁ, ততদিনে অবশ্য সেই চা বাগানের কর্মচারী রাজনৈতিক নেতা হয়ে গেছেন, আর মেয়ে পিঙ্কিকে নিয়ে ভালোই আছেন। তার মানে এই অলোকই হলো আজকের? অলোকই হলেন আজকের আমাদের এমএলএ সাহেব। ও মাই গড! কি বলছো কি? ঠিক শুনেছ, অলোক বাবুই হলেন আজকের আমাদের এমএলএ সাহেব। আর অনুপবাবু এবং অলোকবাবু প্রথমে ওই পিঙ্কি আর বিমানের সম্পর্কটা জানতে পারেননি। দাঁড়ান 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 ম্যাডাম, তার মানে তো এরা এরা আসলে তো ভাই বোন? এক্স্যাক্টলি। আর এই অসম্ভব সম্পর্কের কথা জানতে পেরেই এমএলএ সাহেব মাস্টারমশাইয়ের কাছে ছুটে আসেন সমঝোতা করার জন্য, কিন্তু কোনো সমাধান হয়নি। আবার এদিকে বিমান মাস্টারমশাইয়ের সাথে তর্ক বিতর্ক করে বাড়ি ছেড়ে চলে যায় এবং বিরোধী দলের সাথে নিজের গাঁটছড়া বাঁধে। অন্যদিকে পিঙ্কি জানতে পারে যে সে যাকে ভালোবাসে সে আর কেউ না, তারই বাবার ঔরসজাত সন্তান। তাই এই সম্পর্ক কোনোভাবেই পরিণতি পেতে পারে না, আর তাই সে বিমানের থেকে দূরত্ব বজায় করে। আর পিঙ্কি তার বাবার সমস্ত কেচ্ছা প্রকাশ করে দেওয়ার ভয় দেখায়। তার মানে এমএলএ সাহেবই তার? একদম ঠিক বলেছেন, এমএলএ সাহেবই তার মেয়ে পিঙ্কি এবং বিমানকে খুন করিয়েছেন। তার কারণ ওরা দুজনেই এমএলএ সাহেবকে ভয় দেখাচ্ছিল যে তার সমস্ত কেচ্ছা ফাঁস করে দেবেন। আর সামনে ইলেকশন, তাই রাজনৈতিক শত্রু হিসাবে চিহ্নিত করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাহলে অনুপম বাবু কেন এমএলএ সাহেবকে খুন করলেন?
এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে। তারা দুজন তো বন্ধু ছিলেন, কিন্তু আমার বিশ্বাস মাস্টারমশাই এই খুনটা করতে চাননি। এমএলএ সাহেব মাস্টারমশাইয়ের কাছে ছুটে এসেছিলেন ভয় পেয়ে, কারণ মাস্টারমশাই যাতে কিছু ফাঁস করে না দেন। আর এই নিয়েই দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন রেগে গিয়ে এমএলএ সাহেব রিভলভারটা বার করেন, আর এই হাতাহাতিতেই এমএলএ সাহেবের বুকে গুলিটা লাগে। সত্যি মাস্টারমশাইয়ের জন্য আমার খুব খারাপ লাগছে।